ক্ষীরটা অনেক বেশি মজা হয় যখন আপনি যে কোনো গুঁড়া দুধ না, পিওর রেড কাউ যে গরুর দুধটা আছে এটা যখন আপনি অ্যাড করবেন, দেখবেন এটার যে ফ্লেভার আপনি অন্য কোনো গুঁড়া দুধের সাথে মিলাতে পারবেন না। কত সুন্দর রোদ, দেখেন চাদরগুলা কি সুন্দর উঠতেছে। কে অফিস থেকে বাসায় আসার সময় নারিকেলি মাছ এনেছে, দেখেন নারিকেলি মাছগুলা কত বড় বড়, ওরে বাপরে। আর এখানে হচ্ছে স্পেশাল নারিকেলি মাছ, এই নারিকেলি মাছটাকে এখন ভেজে নিচ্ছি আমি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর আপনারা গত ভিডিওতে মানে 6 আগস্ট যে আমি ভিডিওটা দিয়েছি আমার পিসিমণি ইভানিয়াকে নিয়ে, ও হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, ওকে আপনারা সবাই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ, আমি ওকে জানিয়ে দিব। আমি গিয়ে ওকে আপনাদের কমেন্টগুলো দেখিয়ে দিব যে আপনারা এত সুন্দর করে ওকে উইশ করেছেন। আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ যে আপনারা আমাকেও ভালোবাসা দিচ্ছেন। আর হচ্ছে প্রতিদিন আমার ভিডিও দেখবেন, কারণ আমি প্রতিদিন ভিডিও দিই। আমার ইউটিউবেও মানে ভিডিও দিচ্ছি আর ফেসবুকেও ভিডিও দিচ্ছি। যারা ফেসবুক থেকে আমাকে দেখছেন তারা ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ যারা মানে আমার যে স্কটলি ক্রুশ, এটা আমার নাম, এটা দিয়ে সার্চ দিলে ইউটিউবেও পাবেন, ফেসবুকেও পাবেন। এবং যারা এখন পর্যন্ত ফেসবুকে ব্যতীত মানে ইউটিউবে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক বেশি ধন্যবাদ। আর হচ্ছে আজকে আমি সারাদিন কি করব? আজকে আমি একটু ক্ষীর রান্না করব। ক্ষীর রান্না করব। ক্ষীরটা হচ্ছে দুধ, একদম পিওর দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে আজকে একটু ক্ষীর রান্না করব। ক্ষীরের মধ্যে আবার দিব না, কোনো গরম মশলা দিব না, অনেকে তো ফ্লেভারের জন্য দেয়, মানে আমি তো দিই। আজকে হচ্ছে দিব না, আজকে হচ্ছে আমার শাশুড়ি মার জন্য রান্না করব। এটা হচ্ছে মানে ক্ষীর পিওর দুধ দিয়ে, মানে এখানে কোনো পানি মেশাবো না, কিচ্ছু না। এবং একটা রেড কাউ একটা গুঁড়া দুধ আছে, সেটা হালকা মিক্সড করে দিব। এই ক্ষীরটা অনেক বেশি মজা হয় যখন আপনি যে কোনো গুঁড়া দুধ না, পিওর রেড কাউ যে গরুর দুধটা আছে এটা যখন আপনি অ্যাড করবেন, দেখবেন এটার যে ফ্লেভার আপনি অন্য কোনো গুঁড়া দুধের সাথে মিলাতে পারবেন না। আর হচ্ছে আজকে একটু নারকেলের মাছ রান্না করব। এটা হচ্ছে রাতে নিয়ে আসবে, রান্না করব। আর হচ্ছে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে। তো আমার ভিডিও দেখতে থাকে, পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আপনাদের ভালো লাগবে। আর যদি কখনো কোনো কিছু জানার থাকে, কোনো কিছু হয়তো আপনাদের ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দিবেন যে তোমার ভিডিওটা ভালো হয়েছে, যে তোমার এটা জিজ্ঞাসা করতে চান তো জিজ্ঞাসা করতে পারবেন। আমি প্রত্যেকের ভিডিওর প্রত্যেকের কমেন্টের উত্তর দিব। তো চলেন আজকের ভিডিওটা আমি শুরু করি। আর অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন। সকাল সকাল দেখি 5 লিটার দুধ আনছে, এখন একদম গরম। এই যে গোয়াল থেকে মাত্র দিছে, একদম গরম এখনো। তো সকালবেলা পরোটা ভাজছি, এখন এখানে এই দুধটা গরম করব। এখানে 5 লিটারের মতো দুধ আছে, এটা দিয়ে আজকে একটু ক্ষীর বানাবো। এই যে ক্ষীর বানাবো আজকে একটু। আপনাদেরকে একটা নিনজা টেকনিক দেখাইলাম, দেখছেন? আপনারা সবসময় করবেন কি, এই ধরেন ননস্টিকের হাঁড়িতে যদি দেন বা কিছু দেন, এরকম হ্যান্ডেল থাকলে এরকম সুন্দর করে এটা ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে এইখান থেকে এক হাত দিয়েও আপনারা এটা ঢালতে পারবেন।
ওই যে আমার জামাই যাইতেছে। ওই যে যাইতেছে। ওই যে 5 লিটার তো দুধ এনেছে শুধু পায়েস বা ক্ষীর খাওয়ার জন্য। তো আমি অর্ধেক দুধ দিয়ে, এখানে কোনো পানি মিক্সড করি নাই, শুধু বোতলটা একটু ধুয়ে একটু পানি দিলাম এই, আর শুধুমাত্র দুধের উপর জাল হয়েছে এটা। আর এইখানে শুধু দুধের উপরে ক্ষীর বানালাম। এটা আমার হাজবেন্ড আর শাশুড়ি মা খেতে চেয়েছে ক্ষীর। দেখেন তো হয়েছে কিনা। এইখানে একদম কোনো গরম মশলা ছাড়া শুধু ক্ষীর। দেখেন, এখন এটাকে সুন্দর করে জাল দিয়ে, মানে জাল দেওয়া শেষ, এখন এটাকে সুন্দর করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে আরো বেশি ভালো লাগবে। এটা হচ্ছে গুড়ের পায়েস। এটা হচ্ছে গুড়ের পায়েস। পায়েসটা বানালাম, এটা হচ্ছে একদম পিওর গুড়, মানে এটা শীতকালীন গুড় লেখাই আছে এখানে, খেজুরের রসের গুড়। আর গুড়টা দেখে মনে হচ্ছে যে ভালো একটা গুড়, এবং গরমের দিনে ভালো একটা গুড় পাওয়া কিন্তু অসুবিধা। আপনারা যখন দেখবেন যে দুধের সাথে গুড় দিলেই দুধ ফেটে যায়, ওইটা হচ্ছে ভালো গুড় না, ওইটা হচ্ছে ভেজাল গুড়। আর যখন দেখবেন গুড় দেওয়ার সাথে সাথে দুধের সাথে গুড়টা মিশে যাচ্ছে, সেটা হচ্ছে ভালো একটা গুড়। তবে আমি যখন এটা দিয়েছি তখন দেখলাম যে এটা ভালো গুড়। কোত্থেকে এনেছে কে জানি না, এটা হচ্ছে ভালো গুড়, বোঝাই যায়। বাইরে এত সুন্দর রোদ, আজকে অনেক সুন্দর রোদ, খুব ভালো লাগে। শুকনা মরিচও রোদে দিলাম। কালকে তো হঠাৎ করে বৃষ্টি নেমেছে বিকেলবেলা, একদম শুকনা মরিচ ভিজে গেছে। আর এই যে দেখেন আজকে কি সুন্দর বাতাস প্লাস রোদ। কত সুন্দর রোদ, দেখেন চাদরগুলা কি সুন্দর উঠতেছে। বাতাসও আছে চট্টগ্রামে, খুব সুন্দর বাতাস। অতিরিক্ত গ্যাদারিং না তো, বিল্ডিং এর কোনো চাপ নাই, কিছু নাই, শুধু গাছপালার মাঠ, এর জন্য অনেক সুন্দর বাতাস। দুপুর হয়ে গেছে, দেখেন এখন কিন্তু কি সুন্দর বৃষ্টি নামছে। সকালবেলা কিন্তু খুব সুন্দর রোদ থাকে, আর দুপুর হলেই মেঘটা অন্ধকার হওয়া শুরু করে এবং বিকাল সন্ধ্যার দিকে এক পশলা বৃষ্টি হয়ে যায়। তো আজকে হচ্ছে দুপুরবেলায় বৃষ্টি হয়েছে, দেখেন বৃষ্টি শুরু হয়েছে মাত্র। রোদ থাকলেও ভালো লাগে, বৃষ্টি হলেও ভালো লাগে, একই সময় দুইটা থাকলেই ভালো লাগে। কারণ একই রোদ ভালো লাগে না, একই গরমও ভালো লাগে না। অফিস থেকে বাসায় আসার সময় নারিকেলি মাছ এনেছে। দেখেন নারিকেলি মাছগুলো কত বড় বড়, ওরে বাপরে, দেখেন অনেক বড় বড় মাছ। এইটাকে 3 টুকরা করে খাওয়া যাবে, অনেক বড়, আমার হাতের থেকেও বড়, বুঝছেন? 3টা মাছ। এই নারিকেলি মাছগুলো অনেক স্বাদ খেতে। এখন মূলা ভাজি করব, তার জন্য আমি মূলা ছিলে নিচ্ছি। আর এখানে হচ্ছে স্পেশাল নারিকেলি মাছ, এই নারিকেলি মাছটাকে এখন ভেজে নিচ্ছি আমি। খুব সুন্দর গন্ধ বের হয়েছে, এই মাছটা খেতে অনেক স্বাদ। আমি চট্টগ্রামে এসে এই সামুদ্রিক মাছ মানে দেখে মানে সত্যি খুব ভালো লাগলো, একদম ইলিশ মাছের মতো স্বাদ। এক পাশ ভাজা শেষ, আর এক পাশ উল্টে দিলাম। অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা টোনা মাছ অথবা সুরো মাছের বাচ্চা কিনা, না এরকম কিছু না, এটা হচ্ছে নারিকেলি মাছ।
এটা অন্য মাছ, এটা এরকমই হয় একদম, মানে ওই মাছগুলোর মতো সিমিলার দেখতে। আজকে আমি এটা দিয়ে রান্না করব ঢেঁড়স আর আলু দিয়ে তরকারি। এই যে আমি ঢেঁড়সটাকে কেটে রেখেছি, আর এই হচ্ছে আলু। আলু আর ঢেঁড়স দিয়ে আমি আজকে মাছটা রান্না করব। এই যে এখন আমার তরকারি পানি ফুটে গেছে। এখন আমি এইখানে এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দেখেন মাছগুলোকে আমি অল্প আঁচে, মানে মিডিয়াম লো আঁচে সুন্দর করে ভেজে নিয়েছি, একদম মচমচা করে। এখন এগুলোকে আমি ঢেলে দিচ্ছি। এগুলোকে আমি ঢেলে দিলাম। এখন এটা একটু রান্না হোক। আজকে নারিকেলি মাছ, আসলে আমরা এগুলো এই যে রান্নাগুলো করছি আমরা ঢেঁড়স দিয়ে আলু দিয়ে নারিকেলি মাছ, এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল রান্না। কারণ এইসব মাছ তো আমরা আগে খাইনি, ঢাকায় এর আগে তো নামও শুনি নাই। মানে এখন এই মাছগুলো দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করছি যে কোন রান্নায় এই মাছটা দিলে বেশি স্বাদ লাগে। ধরেন এই মাছ তো ভাজা আর ভুনা তো ভালোই লাগবে, তাই না? মানে কোন সবজি দিয়ে খেলে এটা আরো ভালো লাগবে, মানে সেটা আমরা দেখি। আজকে আমরা ঢেঁড়স দিয়ে খাবো, যদি ভালো লাগে তো পরবর্তীতে আরও খেতে পারবো। আর এর আগে রান্না করেছিলাম এই নারিকেলি মাছটা কি দিয়ে রান্না করেছিলাম, আলু দিয়ে টমেটো দিয়ে, ওইটাও খেতে ভালো লেগেছে, খারাপ লাগে না, ভালোই। প্লিজ যারা চট্টগ্রামে আছেন এই নারিকেলি মাছটা অবশ্যই কিনে খাবেন। এটা হচ্ছে ইলিশ মাছের মতো স্বাদ। এই মাছটা খুবই মজা। আর যদি আপনারা কিনে খান, মানে খাওয়ার পরে একবার আমার কথা বলবেন যে হ্যাঁ আসলেই অনেক স্বাদ। এর পাশে আমি মূলা ভাজি বসিয়ে দিয়েছি। এত সাদা সাদা লাগে কেন দেখতে? কি সুন্দর হলুদ একটা কালার হয়েছে। এর পাশে মূলা ভাজি হচ্ছে। এটা নামানোর আগে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব। মূলা ভাজি হচ্ছে, আর এই হচ্ছে আমার তরকারি। আজকে এক্সপেরিমেন্ট করলাম ঢেঁড়স দিয়ে নারিকেলে মাছের তরকারি। এই যে আমার ফাইনাল লুক এটা। অল্প মশলা দিয়ে তরকারি, কিন্তু এটা ভাপে রাখার কারণে নিচে যত তেল ছিল সব উপরে উঠেছে। এই যে আমার 2 চুলায় সবসময় রান্না হয়। এটা হচ্ছে আরএফএল চুলা। এই যে আরএফএল চুলা, এই যে তেল ছিটেছে, দেখেন এটা আরএফএল চুলা।